সে আর দুর্গন্ধটা বেরোনোর কারণ আমি দেখাই তোমাদের। বন্ধুরা, বিচ্ছিরি দুর্গন্ধ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আর আমাদের ফেন্সি কবুতর লফটে দেখা যাক আমাদের কবুতরগুলো কি করছে। আর আপনারা সাথে থাকবেন, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আমাদের ফেন্সি কবুতরগুলো আপনাদের মাঝে শখ করাবো। আর চলো আমাদের দেখা যাক ফেন্সি কবুতরগুলো কি করছে। বন্ধুরা, ঘরের ভিতরে যাওয়া যাক। আর ভেতরে চলে আসলাম, আর সাথে কিন্তু পানিটাও নিয়ে এসেছি। আর দেখা যাক কবুতরগুলো কি করছে। দরজাটা আগে দিয়ে লাগিয়ে নিলাম। আর যদি লাগিয়ে না নিই তাহলে আমাদের কবুতরগুলো হয়তো বাইরে চলে যেতে পারে। বাইরে গিয়ে এদিক ওদিক চলে গেলে তখন খুবই সমস্যা হয়ে যাবে। আর প্রথমে গেটটা খুলতে হবে। গেটটা আপনারা সাথে থাকবেন, গেটটা আগে খুলে নিই। বন্ধুরা, গেটটা কিন্তু খোলা হয়ে গেছে, কিন্তু ওই যে পদরাটা আছে ওটা আমি মোবাইলটা না রাখলে ওটা তুলতে পারতাম না, তার জন্য মোবাইলটা রেখে তুললাম। আর এই গেটটা খুলিয়ে এবার দেখা যাক আমাদের কবুতরগুলো মানে কিভাবে ফোর্সে বেরোয় কিনা, না আরামসে বেরোয় দেখা যাক। আর আজকে কিন্তু বাজে বেশি টাইমও হয়নি, আজকে কিন্তু 8টা সাড়ে 8টা বাজে গেছে, তার জন্য দেখা যাক কবুতর বেরোয় কিনা ফাঁকায়। আয় 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 আয়। বন্ধুরা, কেউ এখনো মানে বেরোতে চাচ্ছে না, অনেক বেলা করে ছেড়ে ছেড়ে একটা অভ্যাস হয়ে গেছে। আমি 9টা 10টার সময় ছাড়তাম, আর আজকে একটু সকাল সকাল ছাড়ছি। আর ঘরের মধ্যে থেকে একটু দুর্গন্ধ বেরোচ্ছে, কেন কিনা সেটা কিসের জন্য বেরোচ্ছে সেটা আপনাদের জানাবো। আর চলো এদেরকে আমি কিছু খেতে দিই। এটা কিন্তু আমাদের দেশি পায়রাটা বাইরে আসলো, এই যে এটা কিন্তু সিরাজির জোড়া, সে এটা নর। আয় 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 আয়। কি ব্যাপার, তোমরা কেউ বাইরে আসবা না নাকি? বন্ধুরা, খাবারটা নিয়ে এসেছি, খাবারটা দেখা যাক গমটা দিয়ে দেখা যাক কাছে যায় কিনা। আর বিশেষ একটা কথা, আমাদের একটা কবুতর কিন্তু হারিয়ে গেছিল। আমি দেশি কবুতর এখান থেকে বাইরে যে বের করে ছেড়ে দিয়েছি, সে পায়রাটা বহুত অনেক উপরে উঠে, মানে দু তিন দিন তো আসেনি। সেটা আপনাদের দেখালেই বুঝতে পারবেন যে কোন কবুতরটা আমাদের হারিয়ে গেছিল। সেই কবুতরটা নিয়ে আসবো আমাদের সামনে, আর সেটাও আপনাদের দেখাবো। এখানে আমি গমগুলো দিয়ে দিই। আয় 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 আয়। এবার কিন্তু এক এক করে সবাই আসছে খাবারটা দেওয়ার পরে। আমাদের বালাও চলে এসছে, আর সবাইকে খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবাই দেখুন খাবার কিন্তু খাতে এসে গেছে, সবাই এবার খাবার খাবে। বন্ধুরা, সবাই কিন্তু এবার খাবারে কিন্তু হামলা দিয়ে দিয়েছে, সবাই খাবার কিন্তু খাচ্ছে। আর আপনাদের দেখাবো যে কোন কবুতরটা আমাদের হারিয়ে গেছিল। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, আপনাদের আমি ক্যামেরার মাধ্যমে, আমাদের যে যে হোয়াইট বেবি ছিল ওই যে সাইডে দেখা যাচ্ছে, ওই বেবিটা কিন্তু অনেক ওপরে উঠে হারিয়ে গেছিল। আর কিন্তু 4-5 দিন পরে বাড়িতে এসছে। এখন খুবই মানে অনেকদিন পরে এসছে, আর খুবই সুন্দর আমাদের একটা পায়রা। এটা হলো গিয়ে নর হয়েছে, বেবিটা নর হয়েছে। ছোটবেলায় আমি ভিডিও করে পাঠাতাম এদের, মানে ছাড়তাম আমার চ্যানেলে, আপনারা হয়তো দেখেছেন। কবুতরটা আসার জন্য আমি অনেকটাই খুশি যে আবার ফিরে এসছে। আর একটা বিশেষ যে ঘরের থেকে একটা দুর্গন্ধ আসছে, সেটা কিসের কারণে সেটা একটু চেক করতে হবে। আর আমাদের রানীও কিন্তু ডিম ছেড়ে আসছে, গুটি গুটি পায়ে হয়ে দেখুন রানীও চলে এসছে। আর চলো দেখা যাক যে ঘরের থেকে দুর্গন্ধ কেন বেরোচ্ছে। ঘরের থেকে দুর্গন্ধ কেন বেরোচ্ছে বন্ধুরা, দু খুবই বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। বিচ্ছিরি গন্ধটা বেরোচ্ছে কেন আমি সেটা তোমাদের দেখাবো। আর আমি যখনই ডিমের কাছে এসেছি, আমাদের রানী কিন্তু চলে আসছে, গুটি গুটি পায়ে দেখছে যে আমার ডিমে হাত দেয় না যেন, তার জন্য দেখুন চলে আসছে, এক্ষুনি ডিমে উঠবে, আপনারা দেখতে পাবেন। দেখেছেন, মানে আমি যে ভিতরে এসেছি ও দেখছে যদি আমার ডিম নিয়ে কোনো ছেড়খানি করে, তার জন্য রানী চলে এসছে। আর দুর্গন্ধটা বেরোনোর কারণ আমি দেখাই তোমাদের। বন্ধুরা, বিচ্ছিরি দুর্গন্ধ। এই দেখুন ডিমটার হাল দেখুন, মানে যখন বৃষ্টির জল হয়েছিল না, আমিও জানতাম যে এই ডিমটাও নষ্ট হয়ে যাবে, তারা হালকা লাল লাল দেখাচ্ছিল বলে রেখে দিয়েছিলাম। আর ডিমটাও দুঃখের কারণ, আমার এটা হলো আমাদের দেশি কবুতরের ডিম। আর সিরাজির ডিম আছে, লক্ষার ডিম, হোয়াইট লক্ষাটা কিন্তু দ্বিতীয়বার আবার ডিম দিয়েছে। আর বেবি কিন্তু পেলাম না। আর ডিম দিয়ে বন্ধুরা অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, এখানে থাকা যাচ্ছে না, ডিমটা নষ্ট হয়ে গেছে তার জন্য। আর আমি ডিমটা ফেলে দিই, মানে অনেক বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে ডিম দিয়ে। আর আপনারা যাদের বাড়ি কবুতর আছেন, আপনারা হয়তো অবশ্যই জানবেন যে ডিমটা পচে গেলে অনেক দুর্গন্ধ বেরোয়। আর এখন সবাই খাওয়া দাওয়া করছে, একটু হয়তো গিরিটের প্রয়োজন। আর ও বিশেষ কথা হলো আমি এদেরকে কিন্তু পানিটা দিইনি, মানে পানিটা না দেওয়ার কারণে পানিটা খুঁজে দেখুন কিভাবে, আমার দিতে মনে নেই, আমি নিয়ে এসে রেখেছি। আর আমাদের বালা কিন্তু বন্ধুরা ডাকাডাকি করছে, একটু দেখুন। বালা কিন্তু এবারই বোঝা যাচ্ছে যে বালা কিন্তু পুরো নর হবে। আর আমাদের দেশি কবুতরটা ওই দেখি দেখুন, ওর মাদিকে স্থির হতে দেখছে না, মানে আবার হয়তো ডিম দেওয়ার প্ল্যান আছে, খুব শিগগিরই হয়তো আবার ডিম দিয়ে দেবে। এদেরকে পানিটা দিয়ে দিই, পানিটা দিয়ে আমি আবার কিন্তু ও ফুল আনা হয়ে গেছে, আবার কিন্তু মিস্টেক হয়ে গেল, এক হাত দিয়ে কিন্তু খুবই প্রবলেম।
পানি পড়ে গেল অনেকটাই, পানিটা ঢেলে নি। আয় 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 বন্ধুরা, পানিটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আমি এক হাত দিয়ে দেওয়ার কারণে পানিটা কিন্তু পড়ে গেল একটু। আর এদেরকে একটু গ্রিট দিলে হয়তো খুবই ভালো হবে, গ্রিটটাও একটু দেবো খেতে। চলো আর গ্রিটটা দেখি। আয় আয় বন্ধুরা, গ্রিটের কতটা খুলে নি। আয় বন্ধুরা, গ্রিট দিলে এক্ষুনি হামলা হবে আর ফাইটটা কিন্তু এক্ষুনি শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি বন্ধুরা, এখানে কিন্তু আমি গ্রিট দিয়েছি। দেখুন, গ্রিট খুবই প্রিয় এদের, আপনারা অবশ্যই গ্রিট খেতে দেবেন। গ্রিট বলতে ইটের গুঁড়ো, ডিমের খোসা এইসব দিয়ে কিন্তু, আর কাঠকয়লা, হালকা চুন, হালকা বিট লবণ, আপনারা এইসব দিয়ে কিন্তু বানাতে পারেন বাড়িতেই। আর দেখুন, গ্রিট খেতে কিন্তু সবাই চলে এসছে। আর যারা ডিমে আছে তারা কিন্তু ডিমে আছে। আর এখানে এখানে সবাই গ্রিট খাচ্ছে খাওয়া দাওয়ার পরে। আর গ্রিটটা দিলে এদের যে বদ হজমটা সেটা হবে না, তারপরে হজম শক্তিটা ভালো থাকবে, কবুতরের শরীরটাও সুস্থ থাকবে। আর আমি কবুতরের সুস্থ রাখার জন্য আমি এগুলো সবসময় ইউজ করি, যে খাবার পরপরই একটু গ্রিট দিয়ে দিই খেতে। আর আপনারা এখানে পটিটা দেখলে বুঝতে পারছেন হয়তো, সবাই সব কিন্তু গ্রিটেরই পটি করেছে, গ্রিট খেয়ে খেয়ে। ইটের গুঁড়ো আর হালকা মাত্রায় এখানে দিলাম আমি ইটের গুঁড়ো। আর এদিকে আমাদের দেশি কবুতরটা দেখুন রাখারাখি করছে খুবই, আমাদের দেশি নটটা, মানে ওই মাটিটার জন্য। বন্ধুরা, আমাদের কিন্তু যে দেশি যে বেবি নটটা হারিয়ে গেছিল, সে কিন্তু বাড়ি চলে এসেছে। আর সেটাকে আপনারা কাছ থেকে দেখাবো। এখন একটু ভয় পেয়ে আছে, মানে আগে খেতে দিলে যেমন হাতে কিন্তু আসতো, আর এখন কিন্তু আসছে না হাতে। এখন মানে অনেকদিন এদিক ওদিক ছিল, তার জন্য আসছে না। দেখুন এই নটটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দুটো আছে বন্ধুরা, এই ওটাও কিন্তু, এটা মাদি হয়েছে আর এটা নর হয়েছে। যেটা বেশি সাদা আছে, উপরে হালকা একটু কালো, ওটা নর হয়েছে। আর ও কিন্তু চলে গেছিল, আমি ভেবেছিলাম যে বাইরে একটু বের করে দিই, তার জন্য অনেক উপরে উড়ে গেছিল। তারপরে আমার 4-5 দিন পরে ফিরে এসছে, এটাই সবচেয়ে বড় খুশির ব্যাপার। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখবেন আমাদের কবুতরের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আপনাদের আমাদের কবুতরগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার চ্যানেলের মাধ্যমে আমাদের কবুতরগুলো আপনাদের শখ করানো হয়। আর আপনাদেরও যদি কবুতর পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা ভিডিও লাইক দেবেন বন্ধুরা। নেক্সট ভিডিওটা আমি প্রতিদিনই রাত 8টার সময় ছাড়া হয় আমার চ্যানেলে বন্ধুরা।